আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আবারও হাজির হয়েছি সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকের সংখ্যা পদ্ধতি হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 16। এখন এর বেজ বা ভিত্তি 16 কেন? কারণ হচ্ছে আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখেছিলাম যে বেজ হচ্ছে 10 শূন্য থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক এখানেও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এর বেজগুলো এই 16টা বেজের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে এবং এ থেকে এফ পর্যন্ত আছে, এ থেকে এফ পর্যন্ত আছে। তাহলে এ থেকে এফ পর্যন্ত এই যে লেটারগুলো আসলো, এই লেটারগুলো আমরা কখন লিখব? এবং 0 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে যখন আমরা দেখব যে 10 হচ্ছে, সেখান থেকে আমাদের লেটারগুলো আসা শুরু করবে। তাহলে আমরা দেখতে পাবো যে যদি লেখা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10, এখানে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 10 লিখতে পারবো না। যদিও দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা লিখেছিলাম যে 10, 11, 12 এইভাবে চলমান, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন 10 চলে যাবে তখন আমরা কিন্তু আর 10 লিখতে পারবো না। কেন? এর বেজ বা ভিত্তির মধ্যে আরো কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে লেটার দিয়ে প্রকাশ করা হয়। অনুরূপভাবে যখন আমরা 10 যাব তখন 10 সমান লিখব কি এ। আমরা বোঝার জন্য এখানে লিখছি পাশে 10, কিন্তু আসলে 10 লিখতে আমরা পারবো না। লিখতে হবে কি 10 এর জায়গায় এ। বি লিখতে হবে কোথায়? 12, 11 জায়গায় লিখবো আমরা বি। 12 জায়গায় লিখতে হবে আমাদের সি। 13 জায়গায় লিখতে হবে ডি। 14 জায়গায় লিখতে হবে ই। 15 জায়গায় লিখতে হবে এফ। এই যে এই পর্যন্ত আমরা 15 পর্যন্ত আসলো, আর এই যে 0 ধরে 16, এই 16টার বাইরে আমরা লিখতে পারবো না। এই জন্য এর ভিত্তি বা বেজ হচ্ছে 16। তাহলে কি এরপরে ওই আগের সংখ্যাগুলোর মতোই সংখ্যা বাড়ানো যাবে বা বের করা যাবে। তাহলে আমরা এইভাবে সংখ্যাগুলো দিতে থাকবে, যখন এটা আমরা যোগ বিয়োগগুলো দেখব তখন কিন্তু আরো পুরোপুরি ধারণা আমাদের মধ্যে আসবে। তার আগে পুরোপুরি ধারণা আসাটা অসম্ভব। পুরোপুরি ধারণা আনতে গেলে আমাকে এর যোগ বিয়োগ ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। আর যোগ বিয়োগ ক্লাস পর্যন্ত গেলে তোমাদের বিষয়গুলো আরো প্রত্যেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করব এরপরে আরো বেটার কিছু দেওয়ার। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।